বিয়ের কথা শুনে আমার মনটা অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। কারণ প্রত্যেক মেয়েরই একটা না একটা স্বপ্ন থাকে, একটা ভালো ছেলেকে বিয়ে করা। আমারও স্বপ্ন ছিল একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে পাওয়া। কিন্তু বাবা মায়ের কথায় আমি যে ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, আমি সেই ছেলেকে ভালো করে চিনি না। অবশেষে আমার বিয়ে হলো। বাসর রাতে এসে আমাকে বলল, দেখুন, আপনাকে বিয়ে করা আমার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র মায়ের কথায় আমি আপনাকে বিয়ে করলাম। কিন্তু আমি আপনাকে স্ত্রীর মর্যাদা কখনো দিতে পারবো না। স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সারা রাত আমরা দুজন দুদিকে ছিলাম, কারো কোনো কথা হয়নি। বেশ কয়েকদিন এভাবেই কেটে গেল। এভাবে যন্ত্রণাগুলো কাউকে বলতে পারছিলাম না। অবশেষে আমি এমন একটি কাজ করলাম যার ফলে আমার স্বামী, বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমার নাম অর্পিতা সাহা। আমি শ্রীপুরের একজন সাধারণ মেয়ে, যার জীবনটা গ্রামের সবুজ মাঠ আর নদীর পাড়ে কেটেছে। আমি খুব সুন্দরী বলে সবাই বলতো। আমার লম্বা চুল, ফর্সা গায়ের রং আর হাসি মুখ দেখে পাড়ার লোকজন আমাকে সব সময় প্রশংসা করত। কিন্তু আমার মনটা ছিল স্বপ্নে ভরা। আমি চাইতাম একটা সুখী সংসার, যেখানে ভালোবাসা আর সম্মানের কোনো অভাব হবে না। আমার পরিবারটা ছিল মাঝারি অবস্থার। বাবা একটা ছোট দোকান চালাতেন, মা ঘর সামলাতেন, আর আমি তখন সবে দ্বাদশ শ্রেণীতে পড়ি। জীবনটা চলছিল সহজ আর সরলভাবে। কিন্তু হঠাৎ একটা পরিবর্তন এলো, যে আমার সব কিছু বদলে দিল। আমার শাশুড়ি রীতা দেবী কিছুদিন আগে গ্রামে বেড়াতে এসেছিলেন। আমাকে দেখে তিনি খুব পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব পাঠান। তার ছেলে অনিরুদ্ধ মজুমদার নগর বাড়িতে থাকেন এবং ভালো চাকরি করেন। তাদের আর্থিক অবস্থা সচ্ছল। আমার পরিবার এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এটা তাদের মতে আমার জন্য সেরা সুযোগ। বিয়ের কথা শুনে আমার মনটা অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। আমি অনিরুদ্ধকে আগে দেখিনি, তিনিও আমাকে দেখতে আসেননি। আমি মা বাবাকে বলেছিলাম, আমাদের পছন্দ অপছন্দ তো আলাদা হতে পারে, তাকে না দেখে কিভাবে। কিন্তু মা বললেন, ছেলের মা সব কিছু জেনে বুঝে প্রস্তাব দিয়েছেন, তুই চিন্তা করিস না। আমার মন খারাপ হলেও আমি পরিবারের কাছে মেনে নিলাম। বিয়ের প্রস্তুতি চলতে থাকলো। গ্রামের লোকজন সবাই উত্তেজিত। আমার বন্ধুরা আমাকে টিজ করতে শুরু করলো। আমি রাতে বিছানায় শুয়ে ভাবতাম, কেমন হবে আমার স্বামী, তিনি কি আমাকে ভালোবাসবেন? আমি স্বপ্নগুলো মনে মনে গড়ে তুলছিলাম একটা সুন্দর জীবনের ছবি। বিয়ের দিন যত কাছে আসছিল, আমার হৃদয়ের ধুকধুকানি বাড়ছিল। অবশেষে বিয়ের দিন এলো। আমাকে সাজানো হলো লাল শাড়িতে, হাতে মেহেন্দি, কপালে চন্দন। যখন অনিরুদ্ধকে প্রথম দেখলাম, মনটা আনন্দে ভরে উঠল। তিনি দেখতে সুন্দর, লম্বা চওড়া চেহারা, মুখে একটা গভীরতা। আমি ভাবলাম, হয়তো মা বাবার সিদ্ধান্তে ঠিকই ছিল। বিয়ের অনুষ্ঠান চলল, কাজী সাহেব কবুল বলালেন, সবাই দোয়া করল। কিন্তু বাসর ঘরে যখন আমরা একা হলাম, তিনি বললেন, আমার এই বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু মায়ের জন্য করেছি। এই কথা শুনে আমার মনটা ভেঙে গেল, চোখে জল চলে এলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে কষ্ট অনুভব করলাম। রাতটা কেটে গেল নীরবতায়। আমার স্বপ্নগুলো যেন হঠাৎ করে ছিন্ন ভিন্ন হয়ে গেল। পরের দিন থেকে আমার নতুন জীবন শুরু হলো। অনিরুদ্ধ আমার সাথে খুব কম কথা বলতেন। সকালে চলে যেতেন অফিসে, রাতে ফিরে আসতেন ক্লান্ত হয়ে। আমি চেষ্টা করতাম তার পছন্দের খাবার রান্না করতে, ঘর সাজাতে, কিন্তু তিনি খুব একটা নজর দিতেন না। আমার মনে হতো, আমি কি কোনো ভুল করেছি? কেন তিনি আমাকে এড়িয়ে চলেন? শাশুড়ি রীতা দেবী আমাকে সান্ত্বনা দিতেন, বলতেন, সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনটা দিন দিন ভারী হয়ে উঠছিল। আমি মা বাবার সাথে ফোনে এই কথা বলতাম না, কারণ তাদের কষ্ট না দিতে চাইতাম বলে সব লুকিয়ে রাখতাম। পাড়ার বন্ধুরা জিজ্ঞাসা করলে হাসি মুখে বলতাম, সব ভালো। কয়েকদিন কেটে গেল এভাবে। আমি একা একা বসে ভাবতাম, কিভাবে সম্পর্ককে গভীর করব। অনিরুদ্ধের চোখে আমি কোনো ভালোবাসা দেখতে পাই না, শুধু দায়িত্ববোধ। একদিন তাকে বললাম, আমরা কি একটু সময় কাটাতে পারি, গল্প করি? তিনি বললেন, আমি ব্যস্ত, পরে দেখা যাবে।
এই উত্তরে আমার হৃদয় আরও ক্ষতবিক্ষত হলো। শাশুড়ি দেখে বললেন, তুমি চেষ্টা করো, আমার ছেলে একটু অন্যমনস্ক। আমি চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না। মনে মনে ভাবতাম হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিনগুলো কাটছিল কষ্টের মধ্যে। আমার স্বপ্নের সংসারটা যেন দূরের মরীচিকা বেয়ে দাঁড়িয়েছে। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম, চাঁদের আলোয় গ্রামের দিকে তাকিয়ে। অনিরুদ্ধ ফিরলেন, কিন্তু আমার দিকে তাকালেন না। আমি তার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। তিনি নিলেন, কিন্তু ধন্যবাদও বললেন না। আমার চোখ ভিজে উঠল, কিন্তু লুকিয়ে ফেললাম। শাশুড়ি এসে বললেন, মা, তুমি কাঁদছো কেন? বলো তো আমাকে। আমি বললাম, কিছু না, শুধু মন খারাপ। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ধৈর্য ধরো, সব ঠিক হবে। কিন্তু আমার মনে হচ্ছিল এই দূরত্ব কখনো কমবে না। পাড়ার এক দিদিমা এসে বললেন, অর্পিতা, তোমার মুখটা মলিন কেন? কোনো সমস্যা? আমি হাসলাম, কিন্তু ভেতরে ঝড় চলছিল। দিনগুলো কাটতে থাকলো। আমি চেষ্টা করে যাচ্ছিলাম সংসার সামলাতে। অনিরুদ্ধের পছন্দের জিনিস কিনে আনতাম, তার কাপড় ধুয়ে রাখতাম, কিন্তু তার থেকে কোনো প্রতিক্রিয়া পেতাম না। একদিন অফিস থেকে ফিরে তিনি বললেন, আজ খাবারটা ভালো হয়েছে। এই ছোট্ট প্রশংসায় আমার মনটা একটু আলোকিত হলো। কিন্তু পরের দিন আবার সেই নীরবতা ফিরে এলো। আমি ভাবতাম, কেন তিনি কোনো কারণ ছাড়াই আমাকে এড়িয়ে চলেন? শাশুড়ির সাথে কথা বলে জানলাম তার অতীতে কিছু সমস্যা ছিল, কিন্তু বিস্তারিত বললেন না। আমার মনটা আরও অস্থির হয়ে উঠল। পাড়ার দিদিমা আবার এসে বললেন, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু সমাধান আছে। আমি চুপ করে রইলাম, কিন্তু কৌতূহল জাগলো। রাতে শুয়ে আমি ভাবছিলাম, কি করব? এই সম্পর্ককে কিভাবে বাঁচাবো? অনিরুদ্ধের চোখে আমি কোনো আকর্ষণ দেখি না, শুধু দায়িত্ববোধ। শাশুড়ি বললেন, তুমি একটু ধৈর্য ধরো, আমি ছেলের সাথে কথা বলবো। কিন্তু এটা এত সহজ নয়। পাড়ার দিদিমার কথা মনে পড়ল, হয়তো কোনো উপায় আছে। মনটা অস্থির, কিন্তু আশার একটা আলো জ্বলছিল। দিনগুলো কাটছিল, কিন্তু আমার মনের কষ্ট কম ছিল না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক যেন আরও দূরত্বপূর্ণ হয়ে উঠছিল। তিনি আমার সাথে কথা বলতেন শুধু প্রয়োজনীয় কয়েকটা শব্দে, আর আমার চোখে তাকাতেন না। আমি চেষ্টা করতাম তার দিনের কথা জিজ্ঞাসা করতে, কিন্তু তিনি বলতেন, আমি ক্লান্ত, পরে বলবো। এই কথাগুলো শুনে আমার হৃদয়টা আরও ভারী হয়ে উঠত। মনে হতো আমি এই সংসারে একা, কেউ আমার অনুভূতি বোঝে না। শাশুড়ি রীতা দেবী আমাকে দেখে বুঝতে পারতেন। তিনি বলতেন, মা, তুমি ধৈর্য ধরো। অনিরুদ্ধের মনটা একটু জটিল, কিন্তু সে ভালো ছেলে। পাড়ার দিদিমা একদিন এসে আমার হাত ধরে বললেন, অর্পিতা, তোমার চোখের দুঃখ আমি দেখতে পাই। তোমার শাশুড়ির কাছ থেকে সব শুনেছি। তুমি একটা ভালো মেয়ে, কিন্তু তোমার স্বামী তোমাকে বিশ্বাস করতে চায় না। হয়তো কোনো ভুল ধারণা আছে। তার কথায় আমার মনটা একটু হালকা হলো, কারণ অন্তত কেউ আমার কথা শুনছে। আমি দিদিমাকে বললাম, দিদি, আমি কি করব? আমি তো চেষ্টা করছি, কিন্তু অনিরুদ্ধ আমাকে এড়িয়ে চলেন। মনে হয় তার মনে আমার প্রতি কোনো সন্দেহ আছে। বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তিনি হয়তো কারো কথায় প্রভাবিত। দিদিমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, আমি বুঝি, কিন্তু সমস্যার সমাধান আছে। আমাদের গ্রাম থেকে 3-4 কিলোমিটার দূরে একজন ওঝা মশাই আছেন। উনি আধ্যাত্মিক গুণ দিয়ে অনেকের সমস্যার সমাধান করেছেন। তুমি যদি তার কাছে যাও, হয়তো কোনো উপায় পাবে। আমি প্রথমে দ্বিধায় পড়লাম, কারণ আমি এসব বিশ্বাস করতাম না। কিন্তু দিদিমার চোখে আশা দেখে মনটা সায় দিল। শাশুড়িকে বললাম কথা। তিনি বললেন, যাও মা, যদি মন শান্ত হয়। পরের দিন সকালে আমি একা চলে গেলাম সেই ওঝার কাছে। পথটা ছিল ধুলোময়, কিন্তু আমার মনে একটা নতুন আশা জাগছিল। ওঝার বাড়িতে পৌঁছে দেখলাম তিনি একজন বয়স্ক লোক, চোখে শান্তি, মুখে হাসি। আমি তাকে আমার সমস্যা বললাম, বাবা, আমার স্বামী আমাকে ভালোবাসেন না, আমার প্রতি সন্দেহ করেন, আমি কি করব? তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, মা, মানুষের মন পরিবর্তন হয় বিশ্বাস আর ধৈর্য দিয়ে। আমি তোমাকে কিছু আধ্যাত্মিক উপায় দেব, যা তোমার মনকে শক্তি দেবে। তিনি আমাকে একটা তাবিজ দিলেন, যা গলায় পড়তে বললেন, আর একটা বিশেষ তেল দিলেন, যা প্রতি রাতে মাথায় লাগাতে হবে। সাথে কিছু মন্ত্র শিখিয়ে দিলেন, যা স্বামী ঘুমিয়ে পড়লে তার মুখে ফুঁ দিতে হবে।
আমি সব কিছু নিয়ে ফিরে এলাম, মনে একটা অদ্ভুত অনুভূতি, যেন কোনো পরিবর্তন আসতে চলেছে। বাড়ি ফিরে আমি নিয়মগুলো পালন করতে শুরু করলাম। প্রথম দিন তাবিজটা পড়লাম, তেল লাগালাম, আর রাতে অনিরুদ্ধ ঘুমিয়ে পড়লে মন্ত্র পড়ে ফু দিলাম। তিনি কিছু বুঝলেন না, কিন্তু আমার মনে একটা শান্তি এলো। পরের দিনগুলোতে একইভাবে চলল। আমি চুপচাপ সব করছিলাম। শাশুড়ি দেখে বললেন, মা, তোমার মুখটা একটু উজ্জ্বল লাগছে। আমি হাসলাম, কিন্তু ভেতরে অপেক্ষা করছিলাম কোনো পরিবর্তনের জন্য। অনিরুদ্ধের ব্যবহারে এখনো কোনো বড় পরিবর্তন হয়নি। তিনি এখনো দূরত্ব বজায় রাখছিলেন, কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকানোর সময় একটা অদ্ভুত দৃষ্টি দেখতাম। দিদিমা এসে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে মা? আমি বললাম, এখনো কিছু দেখছি না দিদি। 1 সপ্তাহ কেটে গেল এভাবে। আমি নিয়মিত সব করছিলাম, মনে বিশ্বাস রাখছিলাম যে কিছু একটা হবে। অনিরুদ্ধ একদিন অফিস থেকে ফিরে বললেন, আজ চা বানিয়েছ? এটা ছোট কথা, কিন্তু তার গলায় একটা নরমতা ছিল যা আগে ছিল না। আমি চা দিয়ে গেলাম, তিনি নিয়ে বসলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কেমন আছো? এই প্রশ্ন শুনে আমার চোখ ভিজে উঠল, কারণ এটা প্রথমবার তিনি আমার খোঁজ নিলেন। আমি বললাম, ভালো আছি, কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো পরিবর্তন শুরু হয়েছে। শাশুড়ি দেখে হাসলেন, বললেন, দেখো মা, ধৈর্যের ফল মিষ্টি। আমার মনটা একটু আশায় ভরে উঠল, কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিত নই। পরের দিনগুলোতে অনিরুদ্ধের ব্যবহারে ছোট ছোট পরিবর্তন দেখা যাচ্ছিল। তিনি রাতে ফিরে আমার সাথে একটু কথা বলতেন, জিজ্ঞাসা করতেন দিন কেমন কাটলো। আমি চেষ্টা করতাম তাকে খুশি রাখতে, পছন্দের খাবার রান্না করতাম, কিন্তু মাঝে মাঝে তার চোখে সেই পুরনো দূরত্ব ফিরে আসতো, যেন কোনো সন্দেহ এখনো আছে। আমি দিদিমাকে বললাম, দিদি, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। তিনি বললেন, ধৈর্য ধরো মা, আধ্যাত্মিক শক্তি কাজ করে ধীরে ধীরে। আমি চালিয়ে যাচ্ছি নিয়মগুলো, মনে বিশ্বাস রাখছি। শাশুড়ি আমাকে উৎসাহ দেন, বলেন, তুমি ভালো করছো মা। এক সন্ধ্যায় অনিরুদ্ধ ফিরলেন তাড়াতাড়ি, আমার সাথে বসে গল্প করলেন তার অফিসের কথা। আমি শুনছিলাম মন দিয়ে। মনে হচ্ছিল যেন আমাদের সম্পর্ক নতুন করে গড়ে উঠছে। কিন্তু রাতে তিনি হঠাৎ বললেন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এই প্রশ্নে আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ, আমি তো তোমাকে সব সময় ভালোবাসি। তিনি চুপ করে রইলেন, কিন্তু আমার মনে একটা আশা জাগলো যে সন্দেহ কমছে। আমি মন্ত্র পড়ে ফুঁ দিলাম, মনে প্রার্থনা করলাম। পরের দিন তিনি আমাকে একটা ছোট উপহার দিলেন, একটা ফুলের তোড়া। বললেন, তোমার জন্য। এটা দেখে আমার চোখে জল এলো। কিন্তু এখনো পুরো গল্প শেষ হয়নি। দিনগুলো এভাবেই চলছে। আমার সংসারে একটা নতুন আলো আসছে। অনিরুদ্ধ আমাকে আরও সময় দিচ্ছেন, আমার কথা শুনেন, কিন্তু মাঝে মাঝে পুরনো ছায়া ফিরে আসে। আমি চেষ্টা করে যাচ্ছি, বিশ্বাস রাখছি যে সব ঠিক হয়ে যাবে। দিদিমা বললেন, দেখো মা, পরিবর্তন আসছে। শাশুড়ি খুশি হয়ে বলেন, তোমার ধৈর্যের জয় হবে। আমার মনটা অস্থির, কিন্তু আশায় ভরপুর। শাশুড়ি দেখে আশীর্বাদ করলেন, বললেন, তোমাদের দেখে আমার সব কষ্ট ভুলে যাই। কিন্তু মাঝে মাঝে তার মনে পুরনো সন্দেহ ফিরে আসে। তখন আমি মন্ত্র পড়ে মনকে শক্ত করি। দিদিমা বললেন, মা, এখন তোমার সংসার সুখী হয়ে উঠেছে, কিন্তু ধৈর্য হারিও না। আমি চালিয়ে যাচ্ছি, বিশ্বাস রাখছি যে সব কিছু ঠিক হয়ে যাবে। অনিরুদ্ধ এখন আমাকে সম্মান করেন, স্নেহ করেন। আমাদের মধ্যে একটা গভীর বন্ধন গড়ে উঠেছে। তিনি বলেন, তুমি আমার জীবনকে বদলে দিয়েছো। তোমার ধৈর্য আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি হাসি, মনে মনে ওঝার প্রতি কৃতজ্ঞ, যার উপায়ে আমাকে এই শক্তি দিয়েছে। শাশুড়ি বলেন, মা, তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। দিদিমা এসে বলেন, দেখো, বিশ্বাসের জয় হয়েছে। কিন্তু আমার মনে এখনো একটা প্রশ্ন, কেন এত দূরত্ব ছিল শুরুতে? আমি অপেক্ষা করছি সেই উত্তরের জন্য। দিনগুলো এখন সুখের। আমরা একসাথে সময় কাটাই, গল্প করি, স্বপ্ন দেখি। অনিরুদ্ধ আমাকে উপহার দেন, বলেন, তোমার জন্য সব কিছু। আমি চেষ্টা করি তাকে খুশি রাখতে, সংসারকে সুন্দর করে তুলি। শাশুড়ি খুশি। দিদিমা বলেন, মা, তোমার জীবন এখন পরিপূর্ণ, কিন্তু পুরো গল্পের শেষ এখনো হয়নি। আমি জানি যে আরও কিছু আছে। অনিরুদ্ধ একদিন বললেন, আমার মনে তোমার প্রতি সন্দেহ ছিল, কিন্তু এখন সব মিটে গেছে। এই কথায় আমার মন হালকা হলো, কিন্তু বিস্তারিত জানতে চাইলাম না। শুধু বিশ্বাস রাখলাম আমরা এখন সত্যিকারের দম্পতি, ভালোবাসায় ভরপুর।
শাশুড়ি বলেন, তোমাদের দেখে আমার জীবন সার্থক। দিদিমা হাসেন, বলেন, আধ্যাত্মিক পথ সবসময় সফল। আমার সংসার এখন শান্তিময়, কিন্তু আমি জানি যে এই পরিবর্তনের পিছনে আমার ধৈর্য আর বিশ্বাসের ভূমিকা আছে। অনিরুদ্ধ এখন আমাকে সত্যিকারের ভালোবাসা দেন, প্রতিটা মুহূর্তে আমার প্রতি যত্নশীল হয়ে ওঠেন, যা আগে কল্পনাতেও ছিল না। তিনি সকালে উঠে আমার জন্য চা বানিয়ে দেন, বলেন, তোমার হাসিটা দেখলে আমার দিনটা ভালো যায়। আমি চুপচাপ সব দেখছি, মনে মনে ওঝার উপায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ এই আধ্যাত্মিক পথই আমাদের মধ্যেই বন্ধন গড়ে তুলেছে। শাশুড়ি রীতা দেবী আমাদের দেখে আনন্দে ভরে যান, বলেন, মা, তোমার ধৈর্য আর বিশ্বাস সব কিছু ঠিক করে দিয়েছে, এখন আমাদের পরিবারটা সুখী। দিদিমা এসে বলেন, দেখো অর্পিতা, তোমার চেষ্টা ফল দিয়েছে। অনিরুদ্ধ এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমি হাসি, কিন্তু জানি যে পরিবর্তনের পিছনে আমার নিয়মিত মন্ত্র পড়া আর তাবিজের শক্তি কাজ করেছে, যা আমার মনকে শান্তি দিয়েছে। অনিরুদ্ধের চোখে এখন কোনো সন্দেহ নেই, শুধু ভালোবাসা আর সম্মান, যা আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছে। আমরা এখন একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখি, পরিবারের সাথে সময় কাটি এবং সবকিছু যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে। একদিন অনিরুদ্ধ ওকে বললেন, আমি আগে তোমাকে বুঝতে পারিনি, কিন্তু তোমার ধৈর্য তোমাকে বদলে দিয়েছে। তোমার প্রতি আমার সন্দেহ ছিল কারো কথায় প্রভাবিত হয়, কিন্তু এখন জানি যে তুমি সত্যিকারের ভালো মানুষ। এই কথা শুনে আমার মন ভরে গেল, কারণ অবশেষে সেই সন্দেহের ছায়া পুরোপুরি সরে গেছে। আমি বললাম, আমি তো সবসময় তোমাকে বিশ্বাস করেছি, এখন আমরা একসাথে সবকিছু মোকাবিলা করব। শাশুড়ি শুনে বললেন, তোমরা এখন আমার গর্ব, তোমাদের দেখে আমার জীবন সার্থক হয়েছে। দিদিমা এসে আশীর্বাদ করলেন, বললেন, মা, তোমার বিশ্বাসের জয় হয়েছে। আধ্যাত্মিক পথ সবসময় সঠিক দিক দেখায়। আমি চুপচাপ সব শুনছি, মনে মনে প্রার্থনা করছি যে এই সুখ চিরকাল থাকুক। অনিরুদ্ধ এখন আমার সাথে সবকিছু শেয়ার করেন, তার অফিসের কথা, স্বপ্নের কথা, এবং আমাদের মধ্যে একটা গভীর বোঝাপড়া গড়ে উঠেছে। আমার জীবন যেন নতুন করে ফুলে উঠেছে, সব কষ্ট ভুলে গেছি। অনিরুদ্ধ এখন আমাকে স্নেহ করেন, সময় দেন, এবং আমাদের সংসারটা সত্যিকারের সুখী হয়ে উঠেছে। তিনি বলেন, তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তোমার ধৈর্য আমাকে নতুন মানুষ বানিয়েছে। আমি হাসি, মনে মনে ওঝার দেওয়া তেল আর মন্ত্রের প্রতি ধন্যবাদ জানাই, যা আমার মনকে শক্তি দিয়েছে। শাশুড়ি বলেন, মা, তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, তোমরা এখন আমাদের পরিবারের আলো। দিদিমা এসে বলেন, দেখো, বিশ্বাস আর ধৈর্য সব কিছু জয় করে। আমি চেষ্টা করে যাই সংসারকে আরও সুন্দর করতে, অনিরুদ্ধের পছন্দের সব কিছু মেনে চলি। আমাদের মধ্যে এখন কোনো দূরত্ব নেই, শুধু ভালোবাসা আর বিশ্বাস। জীবনটা যেন স্বপ্নের মতো হয়ে গেছে, সব ঠিকঠাক চলছে। এক সন্ধ্যায় অনিরুদ্ধ আমাকে নিয়ে গ্রামের মাঠে ঘুরতে গেলেন, হাত ধরে বললেন, তোমার সাথে এই মুহূর্তগুলো আমার জীবনের সেরা। আমি বললাম, আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। শাশুড়ি বাড়ি ফিরে দেখে হাসলেন, বললেন, তোমাদের দেখে আমার মন শান্তি পায়। দিদিমা বললেন, মা, তোমার চেষ্টা সফল হয়েছে। আমি মনে মনে ভাবি, এই সব কিছুর পিছনে আমার বিশ্বাসের শক্তি কাজ করেছে। অনিরুদ্ধ এখন আমাকে সম্মান করেন, স্নেহ করেন, আর আমাদের সংসারটা পুরোপুরি গভীর হয়ে গেছে। সব কষ্টের পরে সুখ আরও মধুর লাগে। আমার জীবন এখন পরিপূর্ণ, কোনো অভাব নেই। অনিরুদ্ধের সাথে আমার সম্পর্ক এখন এতটা মজবুত যে কোনো ঝড় এটাকে নড়াতে পারবে না। তিনি বলেন, তোমার ধৈর্য আমাকে নতুন মানুষ বানিয়েছে। আমি চুপ করে সব শুনি, মনে কৃতজ্ঞ। শাশুড়ি বলেন, তোমরা এখন আমার গর্ব। দিদিমা বলেন, বিশ্বাস সব জয় করে। আমি সবকিছু মেনে চলি, সংসারকে সাজাই। আমাদের মধ্যে এখন শান্তি আর সুখ, জীবনটা সুন্দর হয়ে গেছে।